তো আজকের আলোচনা হচ্ছে বাড়ির প্রবেশপথ নিয়ে। এর আগে করেছিলাম কোথায় হবে, কী হবে বা কীভাবে করবেন, তাহলে আপনাদের বাড়িতে যে এনার্জির যেটা ফ্লো সেটা কীভাবে আসছে এবং তা নিয়ে একটা ইসে করেছিলাম, সঠিক জায়গাগুলো বলে দিয়েছিলাম কোথায় হবে। তো আজকে বলছি সেই জায়গাগুলোকে কি করে আপনারা বুস্ট আপ করবেন বা সেটার আরও কী করে সেটার স্ট্রেংথ আরও বাড়ানো যায় বা পজিটিভনেস আরও কী করে করা যায়। তাহলে প্রথম দেখতে হবে যে আপনার বাড়ির প্রবেশপথেটা কোনো ভাঙা বা গর্ত টাইপের বা এবড়ো খেবড়ো এটা নয় তো, সেখানে স্মুথ তো। এটাকে আগে দেখুন যে আপনার প্রবেশপথটাকে সবসময় মসৃণ রাখুন। যেখান দিয়ে আপনার বাড়িতে এনার্জি আসবে সেই জায়গাটাকে সবার প্রথমে কিন্তু ঠিক করতে হবে। তাহলে এটা খুব সোজা পদ্ধতি, কারণ সাধারণত এটা সবারই ভালোই থাকে, সেখানে ভাঙাচোরা বা এই সমস্ত থাকে না। তাহলে এটা দিয়ে একটা কাজ গেলো। দ্বিতীয় কাজ গেল হচ্ছে, কিছুদিন আগেই আমাদের একটা বড় উৎসব পেরিয়েছে, সেটা হচ্ছে কুম্ভ মেলা। এবারের কুম্ভ মেলাটা ছিল কিন্তু বিশেষ কিছু ব্যাপার, কারণ এটা 12 বছর পর তো কুম্ভ মেলা হয়, তাহলে এবারটাই কেন বিশেষ, তো এটা বলতে গেলে অনেকটা বিস্তরে আলোচনা করতে হবে। তো এবারে যারা কুম্ভ মেলাতে প্রচুর দর্শনার্থী গেছেন, এবং আমারও সৌভাগ্য হয়েছিল সেই কুম্ভ মেলাতে যাওয়ার, তো সেখান থেকে অনেকেই কুম্ভ মেলার জল সংগ্রহ করেছেন এবং কুম্ভ মেলার মানে নদীর যে মাটি সেটাও এনেছেন। তো এই মাটিটা কিন্তু বিরাট কাজের। এই মাটিটাকে যদি আপনার এই প্রবেশপথের মধ্যে যদি এই মাটিটাকে ইউজ করতে পারেন, তাহলে কিন্তু এর কিন্তু বিরাট একটা রেমেডি হবে। যে কুম্ভমেলার যে মাটি আছে সেটা যদি আপনার এই যে সঠিক পথ হতে হবে, সেটা অবশ্যই আপনার বাড়ির সঠিক পথে যদি এই মাটিটাকে ইউজ করা যায়, তাহলে কিন্তু সেটা বুস্ট আপ হবে। কারণ সেখানে বুস্ট আপ হবে কীভাবে বা কেন, এটা বলতে গেলে অনেক বিস্তর আলোচনা লাগবে। তো খালি এতটুকুই জানুন যে সেটা কিন্তু একটা বুস্ট আপের একটা বিরাট কারণ হবে। সেটা যদি আপনার বাড়ির সামনে ওই জায়গাটার মধ্যে যদি ওই মাটিটাকে একটু ছোট ড্রেন করে গর্ত করে দিয়ে মাটিটাকে একটু লম্বালম্বি করে এপার ওপার করে লম্বালম্বি করে দিয়ে আবার ঢেকে দিলেন, তাহলে কিন্তু সেটার থেকে একটা চার্জ আপ কিন্তু তৈরি হবে। পাশাপাশি এটার সবার কাছে তো এটা থাকবে না বা সবার কাছে অ্যাভেলেবলও হবে না। তাহলে আর কি পদ্ধতি আছে যেটা দিয়ে করা যায়? আমাদের চিরাচরিত পদ্ধতি অনুযায়ী, যেটা যারা এটা অনেকেই জানেন, যে বাড়িতে আগে সকালবেলা গোবর ছড়া দেওয়া হতো। এই গোবর ছড়া জিনিসটা কি, সূর্যোদয়ের পরেই, মানে এটা রৌদ্র ওঠার পরে নয়, কিন্তু রৌদ্র উঠলো না, মানে জাস্ট সূর্য মানে ভোর হয়েছে, ভোরবেলা উঠে বিশেষত মাটির যে সমস্ত বাড়ি উঠান যাদের থাকতো, সেখানে কিন্তু গোবর ছড়াটা ব্যবহার হতো। জলের মধ্যে একটু গোবর গুলে নিয়ে সেটাকে সারা বাড়ি ছড়ানো হতো। এটা কিন্তু একটা বড় বুস্ট আপ কাজ করে। এবং এই সেম পদ্ধতিটা যদি আপনার গেটের মধ্যে করতে পারেন, তাহলে এখান থেকে কিন্তু একটা পজিটিভ এনার্জি তৈরি হয়ে যাবে। তাহলে ধরুন আমার কাছে কুম্ভ মেলার সেই কুম্ভের মাটি নেই, তাহলে কিন্তু আমার কাছে এই রেমেডি আছে। হ্যাঁ, এবার গোবরটা কী হতে হবে? গোবরটা কিন্তু অবশ্যই দেশি গরুর গোবর হতে হবে। কারণ দেশি গরুর গোবর কেন হতে হবে সেটা নিয়ে আমি আরেকদিন একটা ভিডিও করব। কারণ এর গোবরের মধ্যে এবং এর যে চনা মানে মূত্রের মধ্যে কি এর কি ব্যাপার আছে সেটা নিয়ে আমি নিশ্চয়ই নেক্সট আলোচনা করব। তো খালি এতটুকুই জানুন যে এই গোবর এবং চনা দিয়ে কিন্তু গেটের একটা ভালো রেমেডি হয়। এবং আমরা যারা হিন্দুরা, যারা সনাতন ধর্মে বিশ্বাসী, তারা জানেন যে পঞ্চগব্য এই ধরনের যে এইটা কিন্তু আমাদের সমস্ত পূজা অর্চনা, পূজাপালি বা বিভিন্ন আমাদের মাঙ্গলিক অনুষ্ঠানে এটা ব্যবহার করা হয়, যেখানে গোবর চনা এটা ব্যবহার করা হয়। তো এর কারণ
আমাদের মুনিরা অনেক আগে আমাদের বের হয়ে গেছে। আমরা আজকে বিজ্ঞানের সাথে যান্ত্রিক হচ্ছি, কিন্তু আমাদের ষষ্ঠ ইন্দ্রিয়টা বন্ধ হয়ে যাচ্ছে। তো আপনার অনুভূতি ইন্দ্রিয়, যেটা ষষ্ঠ ইন্দ্রিয়, সেটা কিন্তু আমাদের আজকের দিনে নেই, যেটা অন্য অন্য প্রাণী জগতের কাছে আজকের দিনেও রয়েছে, কারণ তারা যান্ত্রিক হয়ে ওঠেনি, আমরা যান্ত্রিক হয়ে উঠেছি, যন্ত্রতে যন্ত্রী যেমন হয়ে উঠেছি, হ্যাঁ, যেমন বাজায় বাজে তেমন। তো কিন্তু আমাদের এই যে ভালো জিনিসগুলো, এগুলো যদি ব্যবহার করা যায়, তাহলে কিন্তু আমাদের অনেক কিছু রেমেডি হয়। তাহলে আজকের জন্য এটুকু। নেক্সট দিন থাকবে হচ্ছে একটা বাড়ির যখন ঘর তৈরি হলো, তার ঘরের ঢাল বা সেটা কোন দিকে, যে সেটা নিয়ে আরেকটা আলোচনা থাকবে, এবং কি করে সেটা ঠিক করা যায় সেটাও আলোচনা থাকবে। আগে আমি গেট নিয়ে আলোচনা করেছিলাম, কোথায় গেট হলে ভালো হবে, কী হলে ভালো হবে। আজকে বলছি সেই ভালো জায়গাটাকে বুস্ট আপ বা চার্জ আপ কী করে করা যায়। তাহলে আপনারা এটা করে দেখতে পারেন।